বর্তমানে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের মাঠ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার প্রার্থী মাঠ কার্যক্রমে অংশ নিয়েছেন। অনেকে স্বপ্ন দেখছেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের একজন সদস্য হওয়ার, কিন্তু এই স্বপ্নের মাঝে কিছু অসাধু চক্র স্বয়ংক্রিয় হয়ে উঠেছে। দেখুন, দালাল চক্র কখনোই আপনাকে সরাসরি চাকরি দিতে পারে না। তাদের পুরো ব্যবসাটাই মানুষকে ভয়, দুর্বলতা এবং অজ্ঞতাকে কেন্দ্র করে। অনেকে ভাবেন দালাল মানে তার অনেক ক্ষমতা আছে, কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। দালালরা কি করে জানেন? ধরুন একটা মাঠ কার্যক্রমে ৫০০ জন প্রার্থী অংশগ্রহণ করেছে। সেখানে তারা হয়তো ২০ থেকে ৩০ জন প্রার্থীকে আলাদাভাবে টার্গেট করবে। প্রত্যেককে আলাদা আলাদা কথা বলবে। কাউকে বলবে আপনার শারীরিক যোগ্যতা ভালো, কিন্তু শুধু যোগ্যতা থাকলেই হবে না, আমাদের মাধ্যমে না গেলে চাকরি হবে না। আবার কেউ বলবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, কাজ হয়ে যাবে। কাউকে আবার আশ্বাস দেবে টাকা এখন দেবেন না, চাকরি হলে তখন দেবেন। এভাবেই তারা অনেক প্রার্থীর সঙ্গে আলাদা আলাদা চুক্তি করে। এখন প্রশ্ন হলো, এরপর কি হয়? বাস্তবে দেখা যায় ওই ২০ থেকে ৩০ জনের মধ্যে অনেকেই এমনিতে নিজের যোগ্যতায় উত্তীর্ণ হওয়ার সক্ষমতা রাখেন। তারা ভালো দৌড়ান, লিখিত পরীক্ষা ভালো দেন, ভাইভাতে ভালো করেন। অর্থাৎ তারা যদি কোনো দালালের সঙ্গে যোগাযোগ না করতেন, তবুও নিজ যোগ্যতায় চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু যখন ফলাফল প্রকাশ হয়, তখন ওই প্রার্থীদের মধ্যে কয়েকজন নির্বাচিত হন। তখন দালাল চক্র তাদের কাছে গিয়ে বলে, দেখলেন তো, আমরা না থাকলে চাকরিই হতো না, এখন আমাদের কথা রাখুন। এভাবে তারা মানুষের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করে। এটাই হচ্ছে প্রতারণার একটা পরিচিত কৌশল। তাই যদি কেউ মনে করে দালালের কারণে চাকরি হয়েছে, তাহলে সেটা সবসময় সত্য নাও হতে পারে। অনেক ক্ষেত্রে প্রার্থী নিজের যোগ্যতায় নির্বাচিত হয়, কিন্তু দালাল সে কৃতিত্ব নিজের বলে দাবি করে। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের নিয়োগ প্রক্রিয়ার একটা বিশেষ দিক হলো মাঠ কার্যক্রম, লিখিত পরীক্ষা এবং ভাইবা একই দিনে সম্পূর্ণ হয়। অর্থাৎ এখানে আপনাকে প্রস্তুতি ৩টা ধাপেই থাকতে হবে। শুধু শারীরিকভাবে ভালো হলেই হবে না, শুধু লিখিত পরীক্ষা ভালো হলেও হবে না, শুধু ভাইবা ভালো হলেও হবে না। প্রতিটি ধাপে আপনাকে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। তাই যারা এখনও মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করেননি, তাদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা কোনো দালালের কথা শুনবেন না। কেউ যদি বলে আমাকে টাকা দিন, চাকরি নিশ্চিত, তাহলে বুঝে নেবেন সে আপনার স্বপ্ন নিয়ে ব্যবসা করতে এসেছে। কারণ সরকারি চাকরির সবথেকে বড় শক্তি হচ্ছে নিজের যোগ্যতা, আপনার দৌড়, আপনার শারীরিক সক্ষমতা, আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতি এবং আপনার আত্মবিশ্বাস।